हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करी सबाई भालो आछो। आजकेर बानाबो दोकानेर मतो सिंगाड़ा, झाल सिंगाड़ा। आमार चैनेले नतुन हये थाकले अवश्यई सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी प्रेस करे देबे जाते एरकम सुंदर सुंदर रेसिपि नोटिफिकेशन तोमरा पेये जाओ। प्रथमे निये निচ্ছি एकटी पात्रे 2 কাপ परिमाण मयदा। एबार दिए देब डालडा। डालडाटा एरकम शक्तई छिलो, आमी गरमे गलिए तार थेके 6 চামচ निये मयदार उपरे दिए दिएछि। एबार दिए दिচ্ছি परिमाण मतो नुन, दिए दिচ্ছি हाफ टीस्पून जोआन, हाफ टीस्पून कालो जिरे दिए खूब भालोभाবে मेखे नेब। যতক্ষণ না देखबो एकदम मुठो दिले এরকম ডো তৈরি হচ্ছে ততক্ষণ বুঝবো যে আমার ময়মটা দেয়া কমপ্লিট। এবার দিয়ে দিচ্ছি জল। এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি যাতে ডালডাটা খুব ভালোভাবে মাখাটা হয়। যেহেতু ডালডা আছে ঠান্ডা জল দিলে কিন্তু একদম দানা পাকিয়ে যাবে, ওই জন্যই আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে মেখেছি। খুব শক্ত শক্ত করেই কিন্তু আমার এই ডোটা তৈরি করতে হবে, একদম নরম করলে চলবে না। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি ময়দাটা যাতে সব উপকরণ খুব ভালোভাবে ময়দার সাথে মিশে যায়। দেখো কতটা শক্ত করে মেখেছি আমি, ঠিক এই রকম করেই মাখতে হবে। এবার আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। অন্যদিকে আমি পুর বানিয়ে নেব। সিঙ্গাড়ার মধ্যে যে পুরটা থাকে ওটা বানাবো, তার জন্য নিয়ে নিলাম সাদা তেল, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, আদা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেব আলু। আলুগুলো আমি একদম চৌকো করে কেটে রেখেছি, ছোট ছোট চৌকো চৌকো করে কেটে রেখেছি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, এইভাবেই কেটে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি মটর। এখানে আমি একদম ভেজানো মটরটাই ব্যবহার করেছি, কোনো আগে থেকে সেদ্ধ করিনি। যেহেতু আলুটাও কাঁচা সেহেতু আমি এখানটায় মটরটাও কাঁচা দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি হিং। হিং দিয়ে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু আমি এই মশলাটা করছি। এবার দিয়ে দিলাম জল। খুব অল্প পরিমাণেই জল দেব, যেহেতু মশলাটা একদম জল শুকনো হবে, ঠিক আছে? একটু জল বা ঝোল থাকবে না। 5 মিনিট পর দেখো আমার আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আর মটরটাও সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু সিঙ্গাড়ার ভিতরটা পুরটা একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, ওই জন্য একটু চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি দোকান থেকে কিনে আনা ভাজা বাদাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি ঘি। ভীষণ টেস্টি হয় এই মশলাটা, তোমরা বাড়িতে নিরামিষ দিনে এরকম রান্না করেও খেতে পারো। এবার দিয়ে দিলাম সর্বশেষে গরম মশলা, দিয়ে ভালো করে মিক্সড করে নিলেই আমার সিঙ্গাড়ার পুর রেডি। এবার চলে আসবো মেখে রাখা ময়দাটায়। একদম রুটির সাইজে আমি এখানে কেটে নেব। 250 গ্রাম ময়দা নিয়েছিলাম, আমি 4টে ডো তৈরি করব। দেখো রুটি যেমন করি সেই রকম পরিমাণ ডোটা করেছি। খুব ভালো করে গোল করে নিচ্ছি, যেমন রুটি করে আর কি, রুটি বেলে ঠিক সেই রকম করেই করে নিলাম। এবার শুকনো ময়দা দিয়ে আমি এটা বেলে নেব।
দেখো এরকম একটু লম্বাটে করে বেলে একটা ছুরি দিয়ে আমি এটাকে দুভাগ করব। মানে আমার 4টে ডো তৈরি করেছি, 8টা টোটাল সিঙ্গারা হবে। ঠিক এইভাবে কেটে নিলাম। এবার একটা পাত্রে আমি মশলার পুরটা নিয়েছি আর একটা পাত্রে জল নিয়েছি। যে দিকটা কেটেছি আমি ছুরি দিয়ে সেই দিকটায় এরকম জল নিয়ে ভালো করে লাগিয়ে দিতে হবে, না তো খুলে যাওয়ার চান্স থাকে। তাই আমি এইভাবে লাগিয়ে উল্টো করে নিলাম। নিয়ে যেমন ভাবে পান খিলি করে ঠিক সেইভাবেই দেখো এইরকম ভাবে লাগিয়ে দিলাম। দিলে দেখো একদম পানের খিলির মতো দেখতে হয়েছে। এবার আমি এর মধ্যে 2 চামচ পুর দিয়ে দেব। সিঙ্গারার এই মোড়াটাই একটু শক্ত, এটা শিখে গেলেই দেখবে সিঙ্গারা করা খুব ইজি। আবারও এইরকম জল নিয়ে ওপরটাতে দিয়ে দেখো এইভাবে মুড়ে একদম এটাকে দুটো একসাথে চেপে দিলাম। দিলেই কিন্তু সিঙ্গারা রেডি। দেখো মোড়াটা কিন্তু একদম দোকানের মতো হয়েছে। খুব ভালোভাবে চেপে দিতে হবে যাতে খুলে না যায়। কড়াইতে এবার বেশি করে সাদা তেল দিয়ে দিয়েছি। মিডিয়াম হিটে দিয়ে দেব সিঙ্গারাগুলো। হাই ফ্লেমে দিলে সিঙ্গারা ফেটে যাওয়ার ভয় থাকে, তাই আমি একদম মিডিয়াম ফ্লেমেই দিলাম। এবার একটু ওপরেও তেল দিয়ে দিলাম যাতে খুলে না যায় ওপর পিঠটা। দিয়ে একটা পিঠ হয়ে গেলে একটু লাল হয়ে গেলেই অপর পিঠ দিয়ে দেবো। এইভাবে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব। একদম এরকম ব্রাউন ব্রাউন কালার হয়ে গেলেই বুঝবো আমার সিঙ্গারা ভাজা কমপ্লিট। এই রকম করে না ভাজলে সিঙ্গারা খাস্তা হবে না, মচমচে হবে না। তাই একদম লালচে লালচে করেই ভাজতে হবে। তোমরাও বাড়িতে ট্রাই করো, দেখবে একদম দোকানের মতো খেতে হয়েছে। খুব ভালো লাগবে এই রেসিপিটা। সবাই বাড়িতে ট্রাই করে দেখো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।